অনুব্রতের মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর হাত আছে, তাই দেখবেন যে পুলিশ মন্ত্রী হয়েও তিনি পুলিশ দপ্তরের সম্মান রক্ষার্থে একটা শব্দ ব্যয় করেননি। আর টিএমসিপির ওই নেতা তো ছোটখাটো নেতা, তার কি বা গুরুত্ব আছে? ওতে তাকে তো আইনি ব্যবস্থা নিতেই হবে, তাকে হাজির হতেই হবে। টিএমসি দলের মধ্যেও গুরুত্বের উপর নির্ভর করে তার বিরুদ্ধে কত কি প্রশাসনিক ব্যবস্থা হবে কি হবে না। এটা আগেও বলেছি, আজকেও প্রমাণিত হলো। আমার বক্তব্য হচ্ছে যে অনুব্রতকে ধরার কোনো সিনই নেই, অনুব্রতকে ধরার কোনো স্কোপই নেই। কারণ যার মাথায় মমতা ব্যানার্জির হাত, হতে পারে সে খাচ্ছে জেলের ভাত, কিন্তু তারপরেও পুলিশ তাকে রাজ্য পুলিশ ধরবে না। কিন্তু আপনি ভাবুন, এই একটা চারানা আটানা খুচরো নেতা, সে ভোর 6টার সময় চলে গেল ইন্ট্রোগেশন করতে। আইও ভোর 6টার সময় মুরগি খোপ থেকে বেরোনোর আগে আইও বেরিয়ে পড়লো থানার উদ্দেশ্যে, থানায় গিয়ে হাজির হয়ে গেল যে কখন অপরাধী হাজিরা দিতে আসবে। আপনি এই নেক্সাসটা বুঝুন। পুলিশ ধোয়া তুলসী পাতা নয়। পুলিশ নিজের পোস্টিং আর নিজের তোলা, এগুলো তুলতে গিয়ে নিজের ধর্ম, জাত সমস্ত কিছু তুলে ফেলে দিয়েছে। এই পুলিশের সঙ্গে এটাই হওয়া উচিত। বিক্রমজিতের বিক্রম প্রথম দিনই কমে গেছিল, তার কারণ হচ্ছে ছোটখাটো নেতা। তাই আজকে কাক ভরে গিয়ে হাজিরা দিয়েছে, কথা বলছে, ক্ষমা চাইছে, তাকে সাসপেন্ড করে দিয়েছে। অনুব্রতকে ধরা কি এত সোজা নাকি? কারণ অনুব্রত মণ্ডলের মাথা ভেতরে প্রাণ ভোমরা আছে তৃণমূলের, সব বলে দেবে। এবং এর মধ্যে একটা বড় চক্রান্ত রয়েছে, এবং অনুব্রত মণ্ডল ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের কীর্তি ফাঁস হয়ে যাবে। তাই অনুব্রত সুস্থ থাক, ভালো থাক, শান্তিতে থাক। আর পুলিশের মান সম্মান গেছে তো কি হয়েছে? এরকম মান সম্মান পুলিশের, মুখ্যমন্ত্রীর পুলিশের রোজ যায়, তাই মনে করলো তাই ঠিকই আছে, মুখ্যমন্ত্রী তো বাঁচবে। যে মেডিকেল সার্টিফিকেটকে ঢাল করে অনুব্রত মণ্ডলের এই থানায় গড় হাজিরা, পুলিশি নোটিশ এড়ানো, সেই মেডিকেল সার্টিফিকেট যিনি দিয়েছেন সেই চিকিৎসক কোথায়? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না চিকিৎসক হিটলার চৌধুরীর। রামপুরহাটের ফ্ল্যাটেও ঝুলছে তালা, ফোন করলেও তিনি ফোন ধরছেন না। গতকাল সন্ধ্যের পর থেকে দেখা যায়নি, দাবি প্রতিবেশী। অনুব্রত মণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে পুলিশি তলব এড়িয়েছেন কেষ্ট। অনুব্রত মণ্ডলকে যে চিকিৎসক একবারে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন এবং তাকে শারীরিকভাবে দেখেছিলেন, সেই চিকিৎসকের নাম লেখা রয়েছে প্রেসক্রিপশনে এইচ চৌধুরী, এবং তার যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে সেই অনুযায়ী জানা গেল যে তার নাম হচ্ছে হিটলার চৌধুরী। এবং সেই হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কি হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। অর্থাৎ যে বিষয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠের এই মেডিকেল কলেজটি। এবং সেখানে কিভাবে এই চিকিৎসক, তিনি একজন সরকারি জায়গাতেও রয়েছেন বলে জানতে পেরেছি, তিনি সেখানে গেলেন এবং সেখান থেকে একেবারে অনুব্রত মণ্ডলকে দেখলেন, এবং এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং যদিও ওনার সঙ্গে দেখা করতে আসলে দেখা যাচ্ছে সেই ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাট আবারও বলছি সেই ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং প্রতিবেশী জানাচ্ছে কালকের থেকে চিকিৎসককে ফ্ল্যাটে দেখা যায়নি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে নান্টু পালো, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম, রামপুরহাট।